আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের নতুন একটি দিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেরও সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে। ছোট ছোট আনন্দ আর ব্যস্ততা নিয়েই আমাদের জীবন, আর সেই জীবনের কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়া আমার নিত্যদিনের অভ্যাস। ঘরটা একটু পরিপাটি থাকলে সারা দিন মনটাও বেশ ফুরফুরে থাকে। তাই শুরুতে নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। পরিষ্কার ঘর মানসিক শান্তির প্রথম সোপান। আমার যখন দূরে থাকা প্রিয় মানুষটির কথা ভাবি বা তার সাথে আমাদের ছোট ছোট স্মৃতির কথা মনে করি, তখন কিন্তু একা থাকা সময়গুলো অনেক সুন্দর হয়ে ওঠে। ঘরোয়া টুকটাক কাজ আর নিজের জন্য একটু সময় বের করা, এভাবেই আমার দিনের শুরুটা হয়। মাঝে মাঝে আমাদের খুব প্রিয় মানুষগুলোর অভাব আমরা খুব বেশি অনুভব করি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা আমাদের থেকে অনেক দূরে থাকেন। তাদের পরিশ্রম বা ত্যাগের কথা মনে পড়লে মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। তাদের কষ্টগুলো যেন আমাদের সুখের কারণ। তাই দূরে থেকেও আমরা যেন সবসময় তাদের পাশে থাকতে পারি এবং তাদের মানসিক সাহস দিতে পারি, এই কামনাই সবসময় করি। অনেকেই আপনারা জিজ্ঞেস করেন আমি সারাদিন কি করি। আসলে খুব বেশি কিছু না, নিজের মতো করে গুছিয়ে থাকার চেষ্টা করি। ব্লগিং বা ভিডিও বানানো এখন আমার শখের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে প্রতিদিন নতুন কিছু করার উৎসাহ দেয়। ইউটিউবে আপনাদের সাথে এই জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল। ঘরের কাজ শেষ করে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি এবং তার সাথে অজুও করে নিচ্ছি, কারণ জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। তাই আমার কাছে মনে হয় কি জানেন, রমজান হলো ইবাদতের বসন্তকাল। এই মাসে প্রতিটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান। অজু করে চলে গেলাম নামাজের জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এই সময়টা আমার দিনের সবচেয়ে শান্তির সময়। নামাজের পর একটু স্কিন কেয়ার করে নিলাম। নিজের যত্ন নেওয়াটা প্রয়োজন, তাও আবার রোজার মধ্যে। আমরা সবাই সাধারণত নিজেকে সাজাতে খুব ভালোবাসি, কিন্তু রোজার এই দিনগুলোতে ত্বকের যত্ন নেওয়াটা আমার কাছে নিজেকে ভালোবাসার একটি অংশ। রোজা শরীরের সাথে সাথে মনকেও শুদ্ধ করে, আর সেই সামান্য স্কিন কেয়ার রুটিনটুকু যেন আমার সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে দেয়। স্কিন কেয়ার আমার কাছে শুধু রূপচর্চা নয়, এটি শরীর ও মনের প্রশান্তি একটি ছোট মাধ্যম। রমজান মানেই সংযম আর পবিত্রতা, তাই স্কিন কেয়ারের যতটা সম্ভব প্রাকৃতিক উপাদানের ছোঁয়া রাখি। দেখেন, কথা বলতে বলতে আমার স্কিন কেয়ার শেষ হয়ে গেল। স্কিন কেয়ার শেষ করে একটু বের হলাম। সারাদিনের রোজা রাখার পর বিকেলের বাতাস আর খোলা আকাশের নিচে কিছুক্ষণ থাকা নিজের সাথে সময় কাটানো দারুণ সুযোগ। এই ব্যস্ততার মাঝেও এক ধরনের স্থিরতা এনে দেয়। বিকেলের পরন্ত রোদে চারপাশটা যেন একটা সোনালি আভা পায়। রুমে ফিরে শুরু করলাম ইফতারের আয়োজন। সমোচা বানানোর জন্য সব কিছু রেডি করলাম। ইফতার তৈরির সময় রান্নাঘরে যে ব্যস্ততা, ফলের ঘ্রাণ আর শরবতের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে, তা পুরো বাড়ির পরিবেশকে উৎসব মুখর করে তোলে। পরিবারের সবার জন্য নিজের হাতে কিছু তৈরি করা এক অসাধারণ তৃপ্তির জায়গা। ইফতার বানানোর সময় একটি বিষয় সবসময় মাথায় রাখবেন, অতিরিক্ত খাবার যেন তৈরি না হয়। আমাদের উচিত যতটুকু প্রয়োজন ততটুকুই তৈরি করা, কম হোক, কিন্তু তা যেন পরিচ্ছন্ন এবং পুষ্টিকর হয়। রান্নার পর খাবারের প্রতি এবং যারা এটি খাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকাটাই একজন ভালো মানুষের পরিচয়। ইফতারের টেবিলে খাবার অনেক থাকলেই যে তৃপ্তি পাওয়া যায় তা কিন্তু নয়। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস পানি আর একটা খেজুর মুখে দিলেই যে স্বর্গীয় শান্তি অনুভব হয়, সেটাই রোজার মূল প্রাপ্তি। অল্প খাবারও তখন অমৃতের মতো মনে হয়। যখন আমরা দেখি যে পৃথিবীর অনেক মানুষ সারাদিন খাবারের অভাবে দিন পার করে, তখন সামান্য ইফতার আমাদের তাদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। এই অল্প খাবারই তখন আমাদের মাঝে কৃতজ্ঞতার এক গভীর বোধ তৈরি করে। অনেকেই ভাবছেন আমি জ্ঞান দিচ্ছি, না, এটাই বাস্তবতা। আমাদেরকে বাস্তবতা শেখা অনেক জরুরি। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো কোনো কিছুই একরকম থাকে না। ভালো সময় আসে, আবার খারাপ সময়ও আসে। তাই ভালো সময়ে অহংকার না করা এবং খারাপ সময়ে ভেঙে না পড়ে ধৈর্যের সাথে মোকাবেলা করাটাই আসল শক্তি।
তুমি যতই ভালো কাজ করো না কেন, সবাই তোমাকে পছন্দ করবে না, এটাই বাস্তব। তাই মানুষের মন জয় করার চেয়ে নিজের নীতি ও সততার ওপর অটল থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিন শেষে তুমি আয়নার নিজের মুখোমুখি হওয়ার সময় শান্তি পাচ্ছ কি না সেটাই বড়। আমরা কথা বলতে খুব পছন্দ করি, কিন্তু অনেক কিছু শেখার জন্য ভালো শ্রোতা হওয়া প্রয়োজন। অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা আমাদের জ্ঞান বাড়ায় এবং মানুষের সাথে সম্পর্কের মজবুত করে। ধৈর্য ধরে কোনো কথা শোনার ক্ষমতা বড় কোনো গুণের চেয়ে কম নয়। মানুষ কি বলবে বা কি ভাববে এই চিন্তা করে নিজের পছন্দ বা ভালো লাগাগুলোকে বিসর্জন দিও না। তুমি যেমন তেমনই অসাধারণ। তোমার এই সক্রিয়তাই তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। অন্যের অপ্রয়োজনীয় সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যের অবিচল থাকাই আসল সাহসিকতা। মানুষ হিসেবে ভুল হওয়া খুব স্বাভাবিক। ভুল করলে নিজের কাছে স্বীকার করো, অনুশোচনা করো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলো। আত্মগোপন বা মিথ্যা দিয়ে ভুল ঢাকার চেয়ে ভুল স্বীকার করে নেওয়া অনেক বেশি সাহসী কাজ। ইফতারের জন্য শসা, বাঙ্গি, লেবু এবং পেয়ারা কেটে নিলাম। রমজানের দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরের পানির ঘাটতি হয়। যেহেতু বাঙ্গিতে প্রায় 90% পানি, তাই ইফতারিতে বাঙ্গি খেলে শরীর দ্রুত আর্দ্র হয় এবং সারাদিনের তৃষ্ণা মেটাতে সাহায্য করে। লেবু কাটছিলাম কারণ লেবু আর টক দই দিয়ে আমি লাচ্ছি বানাবো, তাই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি না হলে তো ইফতার জমেই না। আমার কাছে খুব ভালো লাগে এই টক দই আর লেবুর লাচ্ছি। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টক দই এবং লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যা রমজানে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। অনেক সময় ইফতারে আমরা ভারী বা ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি। ভারী খাবারের পর যদি এই পানীয়টি খাওয়া হয় তবে তা চর্বি হজমে সহায়তা করে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইফতারের ঠিক শুরুতে খুব বেশি ঠান্ডা বা ফ্রিজে বরফ দেওয়া লাচ্ছি পান করা উচিত নয়। এতে গলার ব্যথা বা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। কক্ষ তাপমাত্রার বা হালকা ঠান্ডা লাচ্ছি খাওয়া সবচেয়ে ভালো। আপনাদের অনেকে ভাববেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। না, আমার মনে হয় আপনাদের সবাইকে এগুলো জানা প্রয়োজন। সব কিছু একসাথে করে সুন্দর করে ইফতারের থালাটা সাজালাম। দেখতে যতটা সুন্দর লাগছিল, খেতেও ততটাই ইয়ামি ছিল। আজানের ধ্বনিতে মনটা ভরে গেল। ইফতারের আগে আল্লাহর কাছে সবার জন্য, বিশেষ করে প্রিয় মানুষের জন্য দোয়া চাইলাম। প্রিয় মানুষের জন্য দোয়া করা মানে হলো তাদের ভালো থাকার জন্য আল্লাহর কাছে আর্জি জানানো। মোনাজাতে যখন তুমি তাদের নামের উচ্চারণ করো তখন নিজের অজান্তেই তাদের প্রতি তোমার যত্ন ও মমতা প্রকাশ পায়। এটি তোমার হৃদয়ের বিশালতা আর তাদের প্রতি তোমার গভীর অনুভূতির বৃহৎ প্রকাশ। দোয়া করার জন্য খুব জটিল শব্দ বা আরবি জানার প্রয়োজন নেই। তুমি তোমার নিজের ভাষা মনের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর কাছে বলতে পারো, হে আল্লাহ, আমি আমার প্রিয় মানুষটিকে অনেক ভালোবাসি। তুমি তাকে সর্বদা ভালো রেখো, তার মনের সব দুঃখ দূর করে দিও এবং তার জীবনে সবসময় শান্তি ও সুস্থ বজায় রেখো। আমি জানি না তার মনে কি কষ্ট আছে, তুমি তো সব জানো। তুমি দয়া করে তার সব আশা পূরণ করে দিও, আমিন। প্রিয় মানুষের জন্য দোয়া করলে নিজের মনেও এক অদ্ভুত শান্তি আসে। তুমি যখন তাদের জন্য ভালো কিছু কামনা করো তখন তোমার নিজের মনও অনেক বেশি উদার ও মানবিক হয়ে ওঠে। এই অভ্যাসটি তোমার ধৈর্য ও সহমর্মিতার শক্তিকে বাড়িয়ে দেয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে প্রিয়জনের সুস্থতা, সাফল্য এবং বিপদমুক্ত জীবনের জন্য করা দোয়াটি যে আল্লাহ কবুল করেন, এই বিশ্বাসের মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। নিজের জন্য চাওয়ার চেয়ে প্রিয়জনের জন্য চাওয়া আনন্দই বড়। ইফতারের আগের সময়টি আল্লাহর কাছে সরাসরি কথা বলার দারুণ একটি সময়। এই সময়ে যখন তুমি তোমার প্রিয় মানুষের জন্য ভালো কিছু চাও তখন সেটি কেবল একটি চাওয়াই থাকে না, বরং তা হয় তোমার ভালোবাসার প্রতিফলন। তোমার দোয়ার প্রতিটি শব্দ যেন তার দীর্ঘজীবন, সুস্থ এবং সব বাধা দূর করার জন্য একটি আশীর্বাদ। খুব বেশি কিছু বলতে হবে না, শুধু তোমার হৃদয়ের কথাটুকু গুছিয়ে বলো, হে আল্লাহ, আমি যাকে ভালোবাসি সে আজ আমার সামনে নেই, দূরে আছে। তুমি তাকে যেখানেই রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, তার সব স্বপ্ন পূরণ করো এবং তাকে সব বিপদ থেকে মুক্তি রেখো। রমজানের এই বরকতময় সময়ে আমাদের ভালোবাসাকে পবিত্র রেখো এবং আমাদের মিলন ত্বরান্বিত করো।
সব শেষে সবার সাথে বসে ইফতার করলাম এবং সবার সাথে কথা বলে হাসি খুশি একটি সুন্দর দিন শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।